যুক্তরাষ্ট্র। এটা রাজনীতি, আমি আগেও বলেছি এখনো। শামীমা দোলা, ৭১, ঢাকা। গেল কয় বছরে মন্দা থাকলেও চলতি বছরে ফ্ল্যাট বিক্রি কিছুটা বেড়েছে। বিক্রি বাড়াতে আবারও ক্রেতার জন্য স্বল্প সুদে এবং সরকারি ঋণ এবং অংশীদারিত্ব প্রত্যাশা করছেন আবাসন ব্যবসায়ীরা। তবে ফ্ল্যাট বিক্রি বাড়াতে মধ্যবিত্ত ক্রেতার আয়ের সাথে দামের সামঞ্জস্য রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর মোট জনসংখ্যার ৮০% থাকেন ভাড়া বাসায়। এদের বেশিরভাগ মধ্যবিত্ত। আবাসন ব্যবসায়ীদের সংগঠন হিসেবে এমন ভোক্তাদের কারণে আবাসন বাজারে চাহিদা প্রতি বছর বাড়ছে ১০% হারে। রিহেব বলছে মধ্যবিত্তদের কাছে আবাসনের চাহিদা আরো বেশি ছিল। ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংকের ৬০০ কোটি টাকার স্বল্প সুদ ঋণ তহবিলটি বন্ধ হয়ে যাওয়া চাহিদা কমে যায়। এরপর গত ৩-৪ বছর ধরে মন্দার প্রভাবে বিক্রি আরো কমে যায়। রিহেব বলছে গত কয়েক বছর ধরে ডেভেলপারদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ফ্ল্যাট বিক্রি হয়নি, তবে গত কয়েক মাসে বিক্রি কিছুটা ভালোর দিকে। আমাদের যে টার্গেটটা ছিল ওই টার্গেটটা কিন্তু ফুলফিল হয় না, এবং এর জন্য কিন্তু অনেকগুলা কারণ জড়িত। বিশেষ করে আপনি জানেন যে গত বছর আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ ছিল। স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য একটা ঋণ দেওয়ার জন্য সেই ঋণটা কিন্তু এখনো স্যাংশন হয়নি। এই ঋণটা যতক্ষণ পর্যন্ত স্যাংশন না হবে ওই ধরনের কিন্তু বিক্রি বা ক্রয় হবে না। এই বিশ্লেষক বলছেন নগর আবাসনের মূল ক্রেতা মধ্যবিত্ত। বিক্রি বাড়াতে দরকার এই শ্রেণীর ক্রেতাদের জন্য কম দামে ফ্ল্যাট আর সহজ ঋণের যোগান। ক্রেতাদের আস্থা ফেরাতে ভালো আবাসন নির্মাণ প্রতিষ্ঠান থাকাটাও জরুরি মনে করেন তিনি। ডিমান্ডটা কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য যে কারণে সাপোর্ট দরকার, কিংবা ওই ক্রেতাদের যে জন্য আর্থিক সঙ্গতি প্রয়োজন কিংবা ঋণের প্রয়োজন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এদিকে আবাসন ব্যবসায়ীরা বলছেন এই খাতে ভূমি যোগান দিয়ে সরকারের অংশীদারিত্ব আসলে ফ্ল্যাটের দাম আরো কমতে পারে। ফ্ল্যাটের প্রাইস কমানোটা কিন্তু খুব ইজি, যদি না আপনি যে ল্যান্ডগুলো এখন যেমন উত্তরা, পূর্বাচল, তারপরে আপনার এই আরো গভর্নমেন্ট যে প্লটগুলো আছে সেগুলো যদি সরাসরি মানুষকে না দিয়ে, মানে সাধারণ মানুষকে না দিয়ে, যদি এটা ডেভেলপার কোম্পানি আমাদের রিহেবের মেম্বারদেরকে যদি সরাসরি সরকারি প্রাইসে আমাদেরকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যদি প্রাইস নির্ধারণ করে দেয় যে আপনারা এই প্রাইসের মধ্যে আপনারা বিক্রি করবেন, সেক্ষেত্রে আমাদের সম্ভব ফ্ল্যাটের দাম কমানো। যে ফ্ল্যাটটা এখন ১.৫ কোটি টাকা আমরা সেল করতেছি, সেটা আমরা ৮০ থেকে ৮৫ লাখ টাকা সেল করতে পারবো। রাজধানীতে প্রতি বছর প্রায় ১ লাখ নতুন ফ্ল্যাট তৈরি হয়, তবে আবাসন ব্যবসায়ীরা যোগান দেন এর ৩০%। দেশের জিডিপির মোট ৪% আসে আবাসন খাত থেকে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান কয়েকটি বৈদেশিক মুদ্রার সাথে আজকের টাকার বিনিময় হার। রূপালী ব্যাংকের তথ্য অনুযায়ী সোমবার ব্যাংক থেকে প্রতি ডলার